কেন তেতো বাবা, কি তেতো? আমাদের ভিডিওতে তোমরা যারা যারা রেগুলার কমেন্ট করো তার মধ্যে আমি 4টে নাম নিচ্ছি। একটা, দেখো বাবাই সোনার কি শরীর খারাপ, বাবাই সোনার আবার জ্বর চলে এসেছে। যে ওর বাবার জ্বর কমলো, এখন আবার কিন্তু বাবাই সোনার জ্বর চলে এসেছে। খুব শরীরটা খারাপ লাগছে ওর। তো সকাল থেকে আজকে আমি ওর কাছেই বসে আছি, ওষুধ খাওয়ালাম, সব কিছু ঠিকঠাক করলাম। এখন দেখি ওকে স্নান করাবো। স্নান করবে তো বাবা? স্নান না করলে জ্বর কমবে না জানো। আজকে করবে না? করো, স্নান করলে ঠিক হয়ে যাবে জানো তো। তো কিছুই খেতে পাচ্ছে না, ওর যেটা ফেভারিট জিনিস মাংস, সেই মাংসটাও ও আজকে খেতে পাচ্ছে না। আর মুখটা কেমন লাগছিল তোমার খেতে বাবা? মুখটা তেতো হয়ে গেছে ওর। তো এখন ও বাবাই শোনার খুবই শরীর খারাপ। আজকে সারাদিন কিভাবে যাবে জানি না, কখন সুস্থ হবে। শোনো বাবা, তুমি একটু ইয়ে করো, একটু শুয়ে থাকো। হ্যাঁ, শুয়ে থাকো। হ্যাঁ, তোমার কি শীত লাগছে? শীত লাগছে না। কালকে রাত থেকেই জ্বরটা এসেছে। তো বাবাইয়ের এতটাই শরীর খারাপ, বাবাই শুয়ে পড়েছে। আর এদিকে বাইরে তো খুবই বৃষ্টি হচ্ছে, তোমাদের তো দেখালামই। কি করে নামবে? এই যে উনি বাড়ি আসলো। কি গো, শরীর কেমন? ভালো আছে। বাবু কোথায়? দেখতে পাচ্ছ না? না, কোথায় জল কমেছে বাবু? না, ঘরে দেখো গা, দেখো কি করছে। প্রচণ্ড বৃষ্টি। তুমি যখন থেকে গেছো তখন থেকে বৃষ্টি? হ্যাঁ। ভেজনি তো? না। দেখো তোমার সোনা বাবা কি করছে, ওই দেখো ঘুমাচ্ছে। তুলো না, শরীরটা ভালো নেই, থাক। বুঝলে, ডেকো না। এই তোমাদের দাদাভাই বাড়ি আসলো। এখন বেশি বাজে না, 12টা বাজে। একটুখানি জাস্ট ওর কাজ ছিল, করে চলে আসলো। আর বাবাই শোনা এখন ঘুমাচ্ছে, সারাটা রাত ঘুমাতে পারিনি ঠিক করে, তার জন্য। তুমি স্নান করবে তো? তোমার ছেলেকে কি করবো, স্নান করাবো? গা মুছিয়ে দেবো ওকে? আর বালিশ দেবো না, বালিশ দিলে উঠে পড়বে এখন। ঠিক আছে। তো এই যে বাবাই শোনা এখন ঘুমোচ্ছে। চলো পরে আবার আসছি, দেখি ওকে পরিষ্কার করাবো, তারপরে আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো বাবাই সোনা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটাতে, বাবাই সোনার শরীর খুব খারাপ, আর ওষুধ খাওয়া হয়েছে, আর ওর নিজেরও নার্ভের ওষুধ চালু হয়ে গেছে, তাই বাবাই সোনা এখন বেশিরভাগ টাইমে ঘুমিয়ে থাকছে। তো বাবাই সোনা এখন ঘুমাচ্ছে, আর তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে বলে আমি একটু ছাদে আসলাম। তো বৃষ্টি হয়েছে, বুঝতে পারছো, ছাদ একদম দেখো পুরো ছাদ ভেজা। আর আমি একটুখানি ছাদে এসে দাঁড়িয়ে আছি আর দেখছি চারিদিকটা। কি করবো বলো, ওরা ঘুমোচ্ছে, আমার তো টাইম কাটছে না। আর আমার দুপুরবেলায় বেশিরভাগ দিন ঘুমই আসে না, তার জন্য ঘুমোনো হয় না। আর মেঘলা ওয়েদার, এখন দেখে কেউ বলবে না যে 2টো 2:30 বাজে। দেখো মনে হচ্ছে বিকেল 5টা বেজে গেছে। তো ওদের উঠতে উঠতে সেই বিকেল 5টা। নিচে ওরা ঘুমোচ্ছে, আমি চাই না ওদের ডিস্টার্ব করতে, এর জন্যই চলে এসেছি। আর এটাই একমাত্র জায়গা যেখানে আমি বেশিরভাগ দিন এসে সময় কাটাই। আমাদের ভিডিওতে তোমরা যারা যারা রেগুলার কমেন্ট করো তার মধ্যে আমি 4টে নাম নিচ্ছি। একটা হচ্ছে সাধনা দিদিভাই, সঙ্গীতা দিদিভাই, স্নেহা, আর হচ্ছে রাখি দিদিভাই। এরা বাদেও অনেকেই কমেন্ট করো, কিন্তু যেহেতু এই দিদিভাইদের কমেন্ট আমার প্রত্যেকটা ভিডিওতে আসে, তো তাদের নাম নিলাম। তো দিদিভাইরা সবসময় আমাদেরকে ভীষণ ভালোবাসে এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো কমেন্ট দেখে সত্যি বলতে ভিডিও করার ইচ্ছা আরও বেড়ে যায়। আর বাবাই শোনা তো কমেন্টগুলো শুনে খুব খুশি হয়, খুব
তো আরও যাদের নাম নেওয়া হলো না, নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই তাদের নাম নেব। আর তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর বাবাই সোনা যেহেতু এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কেন তেতো বাবা, কি তেতো? বাবাই শোনার জ্বর এসছে, প্রচণ্ড কাশি হচ্ছে, তো কাশি সিরাপ খেলো, ঘুমোচ্ছিল এতক্ষণ, আমিও ঘুমাচ্ছিলাম। আমি উঠে একটু গেছিলাম বাজারে, ও ঘুমোচ্ছিল, প্রচণ্ড কাশছে। কি হয়েছে মা? কি হয়েছে বাবা? ভালো লেগেছে? আমার সোনা বাবাটাকে আমি আর কোলে নিতেও পারি না গো। শরীরটা ভালো না বাবা? তুমি যাও একটু ওষুধটা আনো। না না বাবা, তোমার শরীর খারাপ, বাবা নিয়ে আসবে। বাবা একা গিয়ে পারবে না, তুমি একটু যাও। বাবা নিয়ে আসবে। আমি একটু মুখ হাতটা মুছিয়ে দেবো কি তোমায়? না না, আমি মুখটা মুছিয়ে দেবো? না গো, কষ্ট হচ্ছে? নড়তে পারছি না। কষ্ট হচ্ছে? কথাটা তোমার শরীর খাবে যে কথা তো বন্ধ হচ্ছে না, বক বক করেই যাচ্ছে। খুব শরীর খারাপ লাগছে বাবা? এখনো ঘুমোবে? একটু ওঠো, কিছু কিছু খাবে তো? দুপুরে তো ভাত খাওনি বাবা। উঠে পড়ো, উঠে পড়ো আমার সোনা বাবা। চা খাবো, চা করো। প্রচন্ড শরীর খারাপ। চা করো না। তুমি তাহলে ওকে নিয়ে বসো, আমি চা করি। নাও। তো এই যে বাবাই সোনার জন্য চা নিয়ে এসেছি। বাবাই সোনার খুব গলাটা ব্যথা, তাই বললাম সোনা বাবা একটু চা খাইতে। আর সোনা বাবা এখন একটু চা খায়ও, দিদাবাড়িতে থেকে অভ্যাস হয়েও গেছে। তো বাবাইকে বললাম বাবা খাই দিক, হবে না, ও শরীর খারাপ, তাও নিজেই খাবে, এটাই ভালো। দেখো চোখ মুখ দেখো কী অবস্থা, দেখেছো? খাও, খেয়ে নাও, আস্তে আস্তে খাও, কাশিটা খুবই হয়েছে। আমি খাই দিই বাবা? না বাবা খাই দিক? না। জানো শোনা একটা কি কমেন্ট করেছে? কি? একটা আন্টি তোমার কি কমেন্ট করেছে জানো? কি? যে বাবাই সোনা কি সুন্দর গুছিয়ে কথা বলে, তুমিও এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারো না। ওরা তো জানে না যে আমার সোনা বাবা ছোটোবেলায় কিছু শিখুক আর না শিখুক, কথা বলতে শিখে গেছে। যতদিন না মানে ও বসতে যতক্ষণ না শিখেছে, তার আগে কথা বলা শিখে গেছে। তো খুব কাশছে, চলো একটু চা খাওয়াই গরম গরম, খেয়ে নাও শোনো। কই গো, ওঠো, আমার তো হয়ে গেছে, রুটি তরকারি হয়ে গেছে। সম্রাট খাবে তো? এ বাবাই ওঠো, বাবাই তোমাকে খাই দেবো? ঠিক আছে। আর তুমি কীভাবে শুয়ে আছো বাবা? সোজা হও, সোজা হয়ে বসো তাহলে। আমি জানি তোমার শরীরটা ভালো না, কিন্তু সোজা হয়ে তো বসতে হবে। সোজা হয়ে বসো, আমি খাই দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। আর বাবাই সোনা বসে বসে যে টিভি দেখছিল সারাক্ষণ, ওর জ্বর এসছে বলে ওর শরীরটা ভালোও লাগছিল না, তাই বসে বসে কি করবে, টিভি দেখছে আর না হলে ঘুমিয়ে পড়ছে। চলো বাবাইকে এবার খাইয়ে দিই, অনেকটাই রাত হয়ে গেল। এই যে আমি রুটি আর তরকারি বানিয়েছি আজকে। আমি এখন বাবাই সোনাকে খাইয়ে দিচ্ছি, কারণ বাবাই সোনার যেহেতু জ্বর এসেছে, তাই মুখটাও ভালো নেই, বলছে সব কিছুই তেতো লাগছে, তাই যে একটু খাইয়ে দিচ্ছি যাতে ও একটু খায়। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসেছো। চলো, গুড নাইট।